The Life Express. ফ্রেন্ডস, এখন যাচ্ছি বাগডোগরা এয়ারপোর্ট, যা শিলিগুড়িতে অবস্থিত। শিলিগুড়ির মেইন শহর থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত এই বাগডোগরা এয়ারপোর্ট। চলে এসেছি বাগডোগরা এয়ারপোর্টে। ওয়েলকাম টু বাগডোগরা এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। এয়ারপোর্টের সমস্ত প্রসেসিং যা যা করতে হয় তা তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভালো লাগবে। যারা নতুন তাদের জন্য অনেক হেল্পফুল হবে। এই হচ্ছে বাগডোগরা এয়ারপোর্টের টার্মিনাল। এদিক দিয়ে ঢুকতে হয় এবং এদিক দিয়ে বের হতে হয়। বাগডোগরা থেকে যাব চেন্নাই এয়ারপোর্ট, তারপর ওখান থেকে কাটপাটি যাব, ভেলোরের কাটপাটি। সেখানে চিকিৎসার উদ্দেশ্যেই যাচ্ছি। তো আশা করি এই জার্নিটা সবার কাজে লাগবে। বিশেষ করে যারা নতুন এই জার্নিতে, তাদের জন্য অনেক ইনফরমেটিভ হবে। এটা হচ্ছে টার্মিনালের ভিতরের অংশ। টিকিট চেক করেই তারপর এখানে ঢুকতে হয়। তারপর এখানে ব্যাগ, ট্রলি, যার যার লাগেজ আছে সব কিছু এর ভিতরে দিয়ে স্ক্যান করে তারপর টিকিট কাউন্টারে যেতে হয়। টিকিট কাউন্টারে গিয়ে ওখানে সিট নাম্বার দিয়ে দেয় এবং লাগেজ বা ব্যাগ যাদের আছে সেখানেই জমা দিতে হয়। এখন আমরা ওয়েট করছি ফ্লাইটের জন্য। আমার সাথে রয়েছে আমার বাবা এবং মা। এটা হচ্ছে এয়ারপোর্টের রানওয়েতে ফ্লাইট দাঁড়িয়ে আছে এবং যাত্রী নামা ওঠা করছে। আমাদেরও ইন্ডিগো ফ্লাইটের টিকিট করা আছে। ফ্রেন্ডস, এখন আছি বাগডোগরা এয়ারপোর্টে, যাচ্ছি চেন্নাই, তারপর ভেলোরে। বাবা মার চিকিৎসার জন্য যাচ্ছি। তো এই জার্নিতে অনেক কিছু শিক্ষণীয় আছে। যারা নতুন বা যারা কখনো যাননি বা গিয়েছেন, সবার জন্য এই ভিডিওটা অবশ্যই অনেকটা শিক্ষণীয় হতে যাচ্ছে। আমি শেয়ার করবো আমার অভিজ্ঞতা, অবশ্যই কাজে লাগতে পারে আপনাদের সবার। ফ্লাইটের টিকিট বিভিন্নভাবেই করা যায়, বিশেষ করে বাইরের এজেন্ট থেকেই সবাই করে। সব রকম চেকিং শেষ করে এখন যাচ্ছি বিমানের দিকে। এয়ারপোর্টে যত সিকিউরিটি গার্ড আছে মোটামুটি সবাই খুবই হেল্পফুল। এই যে অনেক যারা বৃদ্ধ, যারা অসুস্থ, তাদেরকে হুইল চেয়ারে নিয়ে যাচ্ছে। এখন বাসে করে যাচ্ছি ফ্লাইটের কাছে। ফ্লাইট একটু দূরে দাঁড়িয়ে আছে, তাই বাস সার্ভিস চালু আছে ফ্লাইট পর্যন্ত। শিলিগুড়ির এই বাগডোগরা এয়ারপোর্টে নেপালি, বাংলাদেশি এবং ভুটানি যত যাত্রী আছে বা প্যাসেঞ্জার্স আছে এই এয়ারপোর্টে বেশিরভাগ দেখা যায়। আর ভারতীয় জেলাগুলোর মধ্যে দার্জিলিং জেলা, জলপাইগুড়ি, কোচবিহার এইসব জেলার মানুষজন এই এয়ারপোর্ট ব্যবহার করে। আর ফ্লাইটের টিকিট যত আগে কাটা যায় তত ভালো, তত খরচ কম হয়। আমাদের কাঙ্ক্ষিত ফ্লাইটের কাছে চলে এসেছি আমরা। এখন ফ্লাইটের উপরে উঠে যাব। ফ্লাইট ফ্লাই করার আগে অনেক কিছু নিয়মকানুন এয়ার হোস্টেস শিখিয়ে দেয়, সেগুলো মেনটেন করতে হয় সবাইকে। বিশেষ করে সিট বেল্ট, তারপর অক্সিজেন মাস্ক, যা যা প্রয়োজনীয় সব কিছু শিখিয়ে দেয় ওরা। এজন্য যারা নতুন তাদের ঘাবড়াবার কিছু নেই, কোনো ব্যাপার না।
এখন আমাদের ফ্লাইট ফ্লাই করেছে, সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে চেন্নাইয়ের দিকে। বাগডোগরা এয়ারপোর্ট থেকে চেন্নাই এয়ারপোর্ট সময় লাগে 2 ঘন্টা 45 মিনিটের মতো। আমরা মোটামুটি পৌঁছে গেছি। চেন্নাই এয়ারপোর্টে চলে আসলাম, এখন বের হওয়ার পালা, টার্মিনালের দিকে যাব। চেন্নাইয়ে প্রচণ্ড রোদ পড়েছে, অনেক রোদ। ফ্লাইট থেকে নেমে আবারও বাসে করে যাচ্ছি টার্মিনালের দিকে, সেখান থেকে ব্যাগ কালেক্ট করতে হবে। চেন্নাই এয়ারপোর্টের যে টার্মিনাল অসাধারণ দেখতে, দারুণ ঝকঝকে এবং অনেক বড়। এখন আমরা সবাই যাচ্ছি ব্যাগ কালেক্ট করতে। একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো, যারা চেন্নাই এয়ারপোর্ট থেকে ভেলোরে যাবে, কিভাবে ভেলোরে যাবে সেই তথ্যটা দিচ্ছি এখন। খুব সহজ উপায় হলো, এয়ারপোর্ট থেকে বেরিয়েই ডান দিকে মেট্রো স্টেশন রয়েছে, সেই মেট্রোতে করে চলে যেতে পারেন চেন্নাই সেন্ট্রাল স্টেশন। সেখান থেকে ভেলোরের ট্রেন রয়েছে, সেই ট্রেনে করে ভেলোর কাটপাটি যেতে পারেন। তারপর সেখান থেকে সিএমসির আশেপাশে যত আবাসিক আছে সেখানে গিয়ে উঠতে পারেন। এছাড়া অন্যভাবে গেলে খরচ এবং সময় দুটোই বেশি লাগতে পারে। চেন্নাই এয়ারপোর্ট এত বড়, হাঁটছি তো হাঁটছি, শেষ আর হয় না। অনেক বড় এবং অনেক সুন্দর দেখতে। মা সহজ পদ্ধতি বাদ দিয়ে কঠিনভাবে ওঠানামা করছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে ব্যাগ কালেক্ট করার কাউন্টার বা সংগ্রহ করার কাউন্টার। এখান থেকে ব্যাগ সংগ্রহ করতে হয় সবাইকে। অনেকগুলো কাউন্টার রয়েছে, 1, 2, 3। ফ্লাইটের ভেতরেই জানিয়ে দেওয়া হয় কোন কাউন্টারে দাঁড়াতে হবে এবং কোন কাউন্টারে লাগেজ বা ব্যাগ পাওয়া যাবে। ফ্লাইটের ভেতরে কেউ না শুনলেও এখানে ডিসপ্লেতে দেওয়া থাকে ফ্লাইট নাম্বার, সেটা দেখে ব্যাগ কালেক্ট করা যায়, কোনো সমস্যা নেই।
না বুঝলে সিকিউরিটি গার্ড আছে, তাদেরকে বললেও হবে। এই হচ্ছে চেন্নাই এয়ারপোর্টের সৌন্দর্য। এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরের অংশ। কি দারুণ দেখতে, অসাধারণ। চেন্নাইয়ে তামিল এবং ইংলিশ ভাষা সব থেকে বেশি চলে, হিন্দিটাও কম চলে। আর এয়ারপোর্ট থেকে বেরিয়ে ট্যাক্সির দরকার নেই, এখানে পাশেই রয়েছে মেট্রো স্টেশন, সেখানে গিয়ে সেন্ট্রাল স্টেশনে যাওয়া যায় খুব কম খরচেই। এই হচ্ছে চেন্নাই এয়ারপোর্ট। এখন মেট্রোতে করে যাচ্ছি সেন্ট্রাল স্টেশন, সেখান থেকে ভেলোরের কাটপাটি যাব ট্রেনে করে। তবে একটা বিষয় বলতেই হয়, চেন্নাইয়ের মেট্রো সার্ভিস খুবই চমৎকার, দারুণ, অত্যাধুনিক। সেন্ট্রাল স্টেশন থেকে কাটপাটি চলে এসেছি অলরেডি। এটা হচ্ছে কাটপাটি স্টেশন ভেলোরের। এখান থেকে চলে যাব সিএমসির কাছে, সমস্ত চিকিৎসা ব্যবস্থা তুলে ধরবো, আপনারা সঙ্গে থাকুন। ভেলোরের সিএমসিতে দেশি বিদেশিরা যারা চিকিৎসা নিতে চান, তারা কোন পদ্ধতিতে চিকিৎসা নেবেন সেই বিষয়টা অবশ্যই তুলে ধরবো পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।